সম্মানিত হাজিরিন, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ নবীজির সাহাবী, একজন সাহাবীর কথা আলোচনা করি। ঈমান আনলে যে ঈমান আল্লাহর উপরে আনলে যে বিপদ আসে, মুসিবত আসে, জেল আসে, জরিমানা আসে, রাসূলের একজন সাহাবীর কথা আলোচনা করি। নাম তার আব্দুল উজ্জা। এখনো তিনি ইসলাম কবুল করে নাই। এই আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবা মারা গেছে, মা অন্যজনের সঙ্গে বিবাহ বসেছি। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হন। যুবক বয়স হয়ে গেছে। আব্দুল উজ্জা মনে মনে চাই রাসূলের হাতে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে যাবেন, কিন্তু চাচা কাফের। চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না, বলতেও পারে না। চাচার জন্য অপেক্ষায় রয়েছেন, যেই দিন চাচা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হবেন, সেই দিন আমি রাসূলের সাথে হাতে চাচার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু অনেক দিন পার হয়ে গেল। এর মধ্যে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জার মনে আর বাধা মানে না। রাসূলের প্রেমে পাগল পারা হয়ে গেছে। যুবক মানুষ, 17 বছর বয়স। এই 17 বছর বয়সের যুবক আব্দুল উজ্জা চাচার কাছে বলতে লাগলো, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? সে কেমন মানুষ আপনার মনে হয়? চাচা হঠাৎ করে ভাতিজার কণ্ঠে নবীজির নামটা শুনতে পেরে সন্দেহ করে ফেললো, কারণ কাফের মানুষ। সন্দেহ করে বলতেছেন, আমার কাছে তো ভালোই মনে হয়। ভাতিজা বুঝতে পারে নাই। ভাতিজাও ডাক দিয়া বলতেছে, আমার কাছে তো ভালো মনে হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুব ভালোবাসি। এই কথা যখন বলে ফেলেছি, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, কে এত বড় তোমাকে সাহস দিয়েছে যার কথা আমি শুনতে পারি না, তার কথা তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো। কি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এর পরিণাম বড় ভয়াবহ হবে, তুমি কি তা জানো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা যান, মনে মনে ভাবছিলাম আপনি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ও চাচা যান, আপনাকে সঙ্গে করে নিয়া আমি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এখন দেখতেছি সব কিছু উল্টা, আমার আশাটা বৃথা হয়ে গেল। যখন তো বৃথা হয়ে গেল, আর আপনি যেহেতু জেনেই ফেলেছেন, আপনাকে সাক্ষী রেখে রাসূলের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা সাথে সাথেই রাসূলের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, এর পরিণাম কি হবে তুমি কি তা জানো? আব্দুল উজ্জা রে, তুমি আমার বাড়িতে খাও, আমার টাকার পোশাক পরিচ্ছেদ পরো। আব্দুল উজ্জা, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে কিন্তু আমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিতে হবে। কোনটা করবে বলো? হয় মুহাম্মদকে ছাড়তে হবে, না হয় আমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল উজ্জা যুবক মানুষ ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমি আমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছু ছেড়ে দেব, কিন্তু ঈমান পড়েছি, কালিমা পড়েছি, জীবন চলে যাবে, কালিমা আমি ছাড়তে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা এই কথা যখন বলেছি, সব কিছু ছেড়ে দিয়া আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায়, চাচা এবার আব্দুল উজ্জাকে ডাক দেয়, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জা থমকে দাঁড়িয়ে গেছেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা, তোমার শরীরে যে পোশাকটা দেখা যায়, এই পোশাকটাও কিন্তু আমারই টাকায় কিনা। আব্দুল উজ্জারে, সত্যি যদি তুমি ইসলাম কবুল করে থাকো, সত্যি যদি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে আমার এই টাকার পোশাকও তোমাকে খুলে দিতে হবে। কোনটা করবে তুমি বলো? সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জা, 17 বছরের যুবক, কথা বলার সাথে সাথেই নিজের পরনের যে কাপড় ছিল সব কিছু খুলে দিয়ে জমিনে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীজির কদমে বের হয়ে চলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জার মা যেই বাড়িতে বিবাহ হয়েছিল, সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির দিকে রওনা হয়ে গেছে। মা
ওই দিন দুপুর বেলায় জানালা দিয়ে মরুভূমির ভিতরে তাকায় দেখতেছেন একটা যুবক উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা হয়ে যায়। খেয়াল করে দেখতেছেন তারই কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা যুবক মানুষ উলঙ্গ হয়ে মরুভূমির মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। মা মনে মনে ভাবতেছে আমার সন্তান আব্দুল উজ্জার এই অবস্থা কে করেছে। আব্দুল উজ্জা যখন বাড়িতে চলে আসলেন ডাক দিয়ে বলতেছেন মা আমি তোমার আব্দুল উজ্জা দাঁড়াইছি মা, এই জীবনে তোমার কাছে কিছুই চাই না, একটা কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে রাসূলুল্লাহর দরবারে আমি চলে যেতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মা ডাক দিয়ে বলেন বাজান কে তোমার এই অবস্থা করেছে, কেনই বা তোমাকে করেছে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন মা আমি রাসূলের প্রেমে পাগল পারা হয়ে গেছি, রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হব বলে যখন চাচার কাছে বলেছি, চাচা যান বলেছে যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও জায়গা জমি পোশাক পরেছে সব কিছু খুলে তোমাকে দিতে হবে। ও মা এক মুহূর্ত পর্যন্ত দেরি করি নাই, আমার জায়গা জমি টাকা পয়সা পোশাক পরেছে সব কিছু খুলে দিয়েছি মা, জীবনে নবীজির কালিমা আমি ছাড়তে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, মাকে ডাক দিয়ে বলতেছেন মা ও মা তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দেন, যেই কাপড়টা পরিধান করে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। আমার বন্ধুগণ, মা এক টুকরা কাপড় দিলেন, এক টুকরা কাপড় দিয়ে সন্তানের দিকে ফিকে মারলেন। সন্তান সাথে সাথেই এক টুকরা কাপড় পেয়ে টান দিয়ে দুই টুকরা করে ফেললেন। কোনো মতো লজ্জাস্থান আবরণ করলেন, কোনো মতো শরীরের উপরে পেঁচাই দিয়া যুবক মানুষ মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে যুবক মানুষ কয়েকদিন পর্যন্ত হেঁটেছে, খাদ্য পায় নাই, পানি পায় নাই, মুখটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মুখটা শুকায় গেছে। আল্লাহ নবীজির দরবারে মসজিদে নববীর বারান্দায় গিয়ে যুবক আব্দুল উজ্জা টার খেয়ে পড়ে গেছে। আমার নবী ওই সময় নামাজ আদায় করে ঘর থেকে বের হচ্ছিলেন, মসজিদ থেকে ঘর থেকে যখন বের হচ্ছিলেন দায়া দেখতেছেন যুবক বারান্দায় টার খেয়ে পড়ে গেছে। দয়ার নবী মায়ার নবী সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেলেন, আব্দুল উজ্জাকে টান দিয়ে বসালেন, পরিচয় জানলেন। ও যুবক কি তোমার পরিচয়, কি তোমার নাম, কে তোমাকে এই অবস্থা করেছে, কোথায় থেকে এসেছো, সমস্ত কিছু যখন নবীজি জিজ্ঞাসা করে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন নবীজি আমি আব্দুল উজ্জা, আমার মা ছোট্টবেলায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে, আর আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম। ওগো নবীজি আমি আপনার আদর্শ বড় পছন্দ করি, ভালোবাসি। নবীজি আমার আপনার আদর্শ পছন্দ করার কারণে আপনার উপরে কালিমা পড়ব বলে ইয়া রাসূলুল্লাহ আমার চাচাদানের কাছে যখন আমি বলেছি, আমার চাচাদান কাফের মুশরিকা শুনতে পারে নাই, সব কিছু খুলে দিয়েছে, আমি সব কিছু খুলে দিয়েছি, বিনিময় আপনার কালেমা আমি ছাড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হাঁটতে হাঁটতে কষ্ট করে আপনার দরবারে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ডাক দিয়ে বলতেছেন যুবক কি তোমার নাম? ডাক দিয়ে বলতেছে আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা আমার হাতে যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ওই ব্যক্তির নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, আজকে আমি রাসূল তার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। আমার নবীজি সাহাবীদের ডাক দিয়ে বলতেছে রে সাহাবীরা আমার আব্দুল্লাহর কোরআনের ব্যবস্থা করে দাও, কোরআন পড়ার ব্যবস্থা করে দাও। আব্দুল উজ্জাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে গিয়া আওয়াজটা একটু জোরে জোরে হয়ে যায়। আহলে সুফার সদস্যদের ভিতরে তারা জায়গা হয়েছিল। আহলে সুফার সদস্যদের ভিতরে আল্লাহ নবীজির সাহাবী এই আব্দুল্লাহ জোরে জোরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে অন্যান্য সাহাবীদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয়, আরামে একটু ডিস্টার্ব হয়। রাসূলের কাছে অভিযোগ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায় নবীজি। ওগো নবীজি মেহেরবানি করে একটু আপনার সাহাবী আব্দুল্লাহকে ওসিয়ত করে দেন সে যেন আজকে থেকে আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমার নবীজি
এই অভিযোগ আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তুমি আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। আল্লাহ নবীজি যখন এই কথা বলেছে আব্দুল্লাহর ব্যাপারে, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন, জিব্রাইল রে যাও, রে যাও, জিব্রাইল যাও, আমার নবীজির কানে কানে বলে দাও আমার আব্দুল্লাহকে আস্তে করে কোরআনুল কারীম পড়ার জন্য বলা হয়েছে। রে জিব্রাইল, আমার নবীজির কানে কানে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত এত পছন্দ করেছি, আমার আব্দুল্লাহ সে যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ বড় ত্যাগ স্বীকার করে ইসলাম কবুল করেছেন, সুতরাং আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে যদি আমি বলতে যাই, ইসলাম কবুল করার কারণে যুগে যুগে সাহাবাই কেরাম নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, জেল জরিমানার শিকার হয়েছেন। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাসূলের এই সাহাবীদের এই জীবনী আলোচনা শেষ হবে না।